বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ টান উত্তেজনা একটা ম্যাচ। সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস। এখানে টসে জিতে সিলেট টাইটান্স নোয়াখালীকে আগে ব্যাটিং এ পাঠায়, আর নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং করতে নেমেই নিয়মিত উইকেট হারাতে থাকে, যেখানে তাদের 10 ওভারে 48 রানে 5 উইকেট হারায়। একসময় মনে হইতেছিল যে নোয়াখালী 100 রানও করতে পারতো না, তার আগেই অল আউট হয়ে যাবে। তারপরেই শুরু হয় আসল ড্রামা। এক্সপ্রেসের ত্রাণকর্তা হয়ে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন, এমনকি জাকের আলী অনেক, যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন 51 বলে 61 রানের একটা ইনিংস খেলে, আর জাকের আলী অনেক 15 বলে 29 রানের 200 স্ট্রাইক রেটের একটা ইনিংস খেলে। তাদের দুইজনের 50 বলে 90 রানের একটা পার্টনারশিপে নোয়াখালী এক্সপ্রেস 143 রানের টার্গেট দাঁড় করাতে পারে সিলেটের জন্য। এখানে সিলেটের হোম ভেন্যু, ঘরের মাঠ, 143 রান মামুলি একটা টার্গেট ছিল সিলেটের জন্য। তারা ভেবেছিল হয়তো খুব সহজেই তারা ম্যাচটা জিতে নেবে। মাহমুদ সাইম আইয়ুবকে গোল্ডেন ডাকে ফিরিয়ে জানান দেয়, আজকের রাতটা সিলেট টাইটান্সের জন্য খুব ভয়ঙ্কর। রাতটা তাদের জন্য খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। এখনই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর ইতিহাসে শুরু হয় এক টান উত্তেজনার এক ম্যাচ, যেখানে হাসান মাহমুদের 2 উইকেটের পরে পারভেজ হোসেন ইমনের 42 বলে 61 রানের একটা ঝকঝকে ইনিংসে সিলেট টাইটান্সকে জয়ের বন্দরে পৌঁছিয়ে দেয়। যখন একসময় মনে হয়েছে যে সিলেট টাইটান্স ম্যাচটা জিতেই গেছে, যখন সিলেট টাইটান্সের দরকার 16 বলে 24 রান, আর তখনই শুরু হয় আসল খেলা, আসল ড্রামা। নোয়াখালীও ছেড়ে দেওয়ার পাত্র নয়। মেহেদী হাসান রানা বোলিং করতে এসেই লাস্ট 3 বলে 3 উইকেট নিয়ে বুঝিয়ে দেয় যে তারাও ম্যাচ জিততে জন্যই খেলতে নেমেছে। মেহেদী হাসান, মিরাজ, নাসুম আহমেদ, খালেদ আহমেদকে ফিরিয়ে 3 বলে 3 উইকেট নিয়ে মেহেদী হাসান রানা নোয়াখালী এক্সপ্রেসকে আবারও জয়ের আশা জাগায়, যেখানে সিলেটের হাতে থাকা ম্যাচটা একাই মেহেদী হাসান রানা নোয়াখালী এক্সপ্রেসের হাতে তুলে দিয়েছে জয়ের জন্য। সেখানে লাস্ট ওভারে দরকার 6 বলে 13 রান, হাতে আছে 2 উইকেট সিলেট টাইটান্সের, যেখানে এক প্রকার নোয়াখালী এক্সপ্রেসের জয় নিশ্চিত হয়ে গেছে। তখনই লাস্ট ওভার করতে আসেন সাব্বির হাসান। নিজের 3 নম্বর বল করতে গিয়ে করেন একটা মারাত্মক বল, দিয়ে ফেলেন নো বল। তারপরেই ফ্রি হিট বল পেয়ে মারেন বিশাল বড় এক ছক্কা ওথান ফেন্স। তারপরের বলে মারেন একটা 4, যখন দরকার 2 বলে 2 রান সিলেট টাইটান্সের। আর নোয়াখালীও ভেবে নিছে যে তারা হারতে যাইতেছে, এই ম্যাচ আর জেতা কোনোভাবে সম্ভব নাই। পঞ্চম বলে আবার রান আউট হওয়ার পরে আবার নোয়াখালীর আশা জাগায়, যখন 1 বলে 2 রান লাগে, হাতে আছে সিলেট টাইটান্সের 1 উইকেট। জয়ের জন্য 1 বলে 2 রান করতে হবে। তখনই নোয়াখালী এক্সপ্রেসের বোলার সাব্বির হাসান করে বসেন মারাত্মক আরেকটা ভুল, দিয়ে ফেলেন হোয়াইট। সেই সাথে সিলেট টাইটান্সের দলেরা জয় নিশ্চিত করে ফেলে, যেখানে আর 1 বলে লাগে 1 রান।